কৃত্রিম বুদ্ধিমত্তা বা ট্রাফিক সিস্টেমে এআই প্রযুক্তির কাজ শুরু করার পর রাজধানীতে অনেকেই স্বস্তি প্রকাশ করেছেন, কিন্তু একই সাথে চালকরা রয়েছেন আতঙ্কে। এখানে আতঙ্কের মূল কারণটি আমরা দেখতে গিয়েছিলাম। সেক্ষেত্রে আমরা যে বিষয়টি পেয়েছি, ঠিক কোন কোন কারণে চালকদের জরিমানা করা হচ্ছে এই বিষয়টি তারা স্পষ্ট এখন পর্যন্ত নয়। অর্থাৎ প্রায় প্রতিটি চালকই বিভিন্ন ধরনের নিয়ম এবং জরিমানার যে অঙ্ক, সেই অঙ্কের বিষয়ে বড় ধরনের অন্ধকারে রয়েছে। একটি বিষয় স্পষ্ট করতে চাচ্ছি, বিভিন্ন আইন লঙ্ঘনের কারণে যে জরিমানাগুলো করা হচ্ছে তার সবগুলোই কিন্তু করা হচ্ছে সড়ক পরিবহন আইন 2018-কে সামনে রেখেই। অর্থাৎ এআই সিস্টেমের কারণে নতুন কোনো আইন প্রবর্তন করা হয়নি, কিংবা জরিমানার পরিমাণও কিন্তু বাড়ানো হয়নি। এআই ক্যামেরার মাধ্যমে যে সকল অপরাধের ক্ষেত্রে মামলাগুলো দেয়া হচ্ছে সেই বিষয়গুলো যদি আমরা দেখি, কি কি কারণগুলো খুঁজলে আমরা দেখতে পাবো: উল্টো পথে গাড়ি চালানো, সিগন্যাল অমান্য করা, জেব্রা ক্রসিং বা স্টপ লাইন অতিক্রম করা, হেলমেট ছাড়া যানবাহন চালানো, যত্রতত্র গাড়ি থামানো ও অবৈধ পার্কিং, এবং ফুটপাতের উপর দিয়ে যানবাহন চলাচল। অপরাধের তালিকা বিশ্লেষণ করলে দেখা যায়, যদি কোনো চালক কিংবা মালিক অনুমতি ছাড়া গাড়ির রং পরিবর্তন করেন, তাহলে সেক্ষেত্রে তাদেরকে বড় ধরনের জরিমানা গুনতে হবে। যানবাহন যদি ছোট আকারের হয় তাহলে জরিমানা হবে 3000 টাকা, আর সেই যানবাহন যদি বড় আকারের হয় সেক্ষেত্রে তাৎক্ষণিকভাবে জরিমানা গুনতে হবে 10,000 টাকা পর্যন্ত। এখন পরবর্তীতে দেখি আরও কি কি আছে। যদি আপনি চলছেন এবং চলার পথে এর আগে আমাদের যে রীতিগুলো ছিল অথবা বদভ্যাসগুলো ছিল, যে নম্বর প্লেট না থাকলে অথবা নম্বর প্লেট না নিয়েই গাড়ি চালানো, এবার যদি এআই ক্যামেরায় এই সমস্যাগুলো ধরা পড়ে তাহলে দেখা যাচ্ছে ছোট বড় কিংবা মাঝারি গাড়ির আকার যাই হোক না কেন 10,000 টাকা পর্যন্ত কিন্তু জরিমানা করা হবে। পরবর্তীতে দেখব ফুটপাতের উপর দিয়ে যানবাহন চলাচল। দর্শক, আমরা সকলেই জানি রাজধানীর কারওয়ান বাজার কিংবা বিজয় সরণি কিংবা বাংলা মোটরের আশেপাশের এলাকা অথবা সায়েন্স ল্যাব ফুটপাতের উপর দিয়ে মোটরসাইকেলগুলো তুলে দেন যেন দ্রুততম সময়ে তারা তাদের গন্তব্যে পৌঁছাতে পারে। তবে এক্ষেত্রে মনে হয় এখন বাধা দেওয়ার সময় এসেছে, কারণ এআই প্রযুক্তির মাধ্যমে যদি কোনো ক্যামেরা কোনো যানবাহনের চলাচল ফুটপাতের উপর দিয়ে ডিটেক্ট করতে পারে তাহলে সেক্ষেত্রে কিন্তু বড় ধরনের জরিমানা গুনতে হবে। যে আইন রয়েছে সেই আইন অনুযায়ী বর্তমানে জরিমানা করা হচ্ছে 1000 টাকা সর্বনিম্ন, এবং এটি সর্বোচ্চ 3000 টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। পরবর্তীতে আমরা যে বিষয়টি দেখব তা হলো সিগন্যাল অমান্য করা। মূলত ট্রাফিক সিস্টেম অথবা বাংলাদেশের যে ট্রাফিক সিগন্যালগুলো রয়েছে, এআই প্রযুক্তি ইনস্টল হওয়ার আগ পর্যন্ত ট্রাফিক আইন লঙ্ঘন করা কিন্তু আমাদের একটি নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল, এবং সেক্ষেত্রে সবচেয়ে বেশি কিন্তু এগিয়ে থাকতো বাস চালকেরা এবং মোটরসাইকেল আরোহীরা। তবে এবার মনে হয় থামার সময় এসেছে, কারণ এআই প্রযুক্তির মাধ্যমে প্রতিদিন প্রায় 800-র বেশি মামলা হচ্ছে, যার অর্ধেকেরও বেশি মামলা কিন্তু শুধুমাত্র বাস চালক কিংবা বাস মালিকদের বিরুদ্ধে করা হচ্ছে। এই যে ট্রাফিক আইন রয়েছে সেই আইন অনুযায়ী আমরা যদি একটু ঘেঁটে দেখি, যদি আপনি সড়কের যে সিগন্যাল সেই সিগন্যাল যদি না মানেন ছোট গাড়ির ক্ষেত্রে, সেক্ষেত্রে জরিমানা করা হচ্ছে 1000 টাকা, আর তা যদি বড় অথবা মাঝারি আকারের গাড়ি হয় এই জরিমানার টাকা আপনার গুনতে হবে 3000 টাকা পর্যন্ত। যে বিষয়টি একসময় আমাদেরকে খুবই ভোগাতো তা হলো উল্টো পথে গাড়ি চলাচল। তবে তারপরও এআই ইনস্টলকারী যে সকল এলাকাগুলো রয়েছে সেখানে যদি আপনি উল্টো পথে গাড়ি চলাচল করেন তাহলে আমরা দেখতে পাচ্ছি জরিমানা কিন্তু করা হচ্ছে ছোট গাড়ির ক্ষেত্রে 1000 টাকা, এবং তা যদি গাড়ির আকার যদি বড় হয় সেক্ষেত্রে জরিমানা গুনতে হবে 3000 টাকা পর্যন্ত। দর্শক, সবশেষ যে পয়েন্টটি সে পয়েন্টটি এখন আমরা দেখব, যে সড়কে প্রতিবন্ধকতা তৈরি করা। আপনি কিংবা রাজধানীবাসী যারাই থাকি না কেন, যারাই এই শহরে আছি, তারা কিন্তু প্রত্যেকেই একটি বিষয়ে পরিচিত, যে ঠিক ট্রাফিক সিগন্যালের পরে যে গণপরিবহনগুলো রয়েছে, অর্থাৎ আমি বাসগুলোর কথা বলছি, তারা কিন্তু জেব্রা ক্রসিংয়ের উপরে দাঁড়িয়ে কিংবা জেব্রা ক্রসিং থেকে কিছুটা সামনে যে সবসময় যাত্রী ওঠানামা করে।
এআই প্রযুক্তির মাধ্যমে এই যে বাস দাঁড় করানো সেটা কিন্তু প্রতিবন্ধকতা হিসেবে পরিচিত হবে এবং যদি এই সড়ক প্রতিবন্ধকতা তৈরি হয় তাহলে সেক্ষেত্রে জরিমানা করা হবে প্রত্যেকবার 1,000 টাকা করে। আরেকটি বিষয় বলতে চাচ্ছি, জেব্রা ক্রসিংয়ের ঠিক সামনে যে সাদা রঙের একটি বর্ডার থাকে তা কিন্তু স্টপ লাইন হিসেবে বিবেচিত। এআই ক্যামেরার মাধ্যমে এই স্টপ লাইন কেউ যদি অতিক্রম করে তাহলেও কিন্তু তা ট্রাফিক প্রতিবন্ধকতা হিসেবে গণ্য করা হবে এবং সেক্ষেত্রে জরিমানা করা হবে 1,000 টাকা পর্যন্ত। এতক্ষণ দর্শক আপনাদেরকে যা বলছিলাম তা কিন্তু পুরোটাই কেউ যদি প্রথমবার আইন লঙ্ঘন করে তাহলে সেক্ষেত্রে তাদের এ সকল বিষয়গুলো জরিমানা করা হবে, অর্থাৎ 1,000 টাকা, 2,000 টাকা, 3,000 টাকা। তা হচ্ছে প্রথমবার। এবং একই অপরাধ কোনো চালক যদি দ্বিতীয়বার করে তাহলে পুরোপুরি যে জরিমানা সেই জরিমানার হার কিন্তু দ্বিগুণ হয়ে যাবে এবং তারপরে প্রতিবারে কিন্তু 1 গুণ করে বাড়তে থাকবে। এবং একটি পর্যায়ে যে অবশ্যই ড্রাইভিংয়ের যে সকল চালকরা রয়েছেন তাদের ড্রাইভিং লাইসেন্স কিন্তু অবশ্যই বাতিল বলে বিবেচনা করা হবে। সবশেষ যে বিষয়টি বলতে চাচ্ছি, এই এআই ট্রাফিক সিস্টেম চালু হবার পর রাজধানীর কিছু ক্ষেত্রে অবশ্যই শৃঙ্খলা ফিরে এসেছে। আমরা বিভিন্ন যাত্রীদের সাথে কথা বলেছিলাম, নগর পরিবহন বিশেষজ্ঞদের সাথে কথা বলেছি, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন পুরো ঢাকা শহরে যদি এই সিস্টেম দ্রুততম সময়ে বাস্তবায়ন করা যায় তাহলে পুরো রাজধানীর সড়কেই কিন্তু শৃঙ্খলা ফিরে আসবে। সেক্ষেত্রে একটি বিষয় অবশ্যই নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে, তা হচ্ছে সাধারণ আমরা যে চলাচলকারী রয়েছে তাদের রাস্তার ভেতর দিয়ে অথবা রাস্তার মোড়গুলোতে অবাধ যাতায়াত অথবা অবাধভাবে রাস্তা পারাপার, এই অবাধভাবে রাস্তা পারাপারটি যদি ঠেকানো যায় তাহলে এআই সিস্টেম অথবা এআই ট্রাফিক সিস্টেম আরও বেশি কার্যকর হবে বলে মনে করছেন নগরবাসী।